আমি এখন শিউলি ফুলের বাগানে আছি আর দেখতে পাচ্ছেন কতগুলো ফুল আমি কুড়িয়ে নিয়েছি। যদিও আমার এই কথাটা সত্য নয়, তবুও এগুলো বানানোর পর কেন জানি মনে হচ্ছে আমি শিউলি ফুলের বাগানে রয়েছি আর অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শিউলি ফুলের পিঠার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আরেকটি নতুন ডিজাইনের শিউলি ফুলের সেদ্ধ পুলি পিঠা শেয়ার করছি। সেদ্ধ করে এই পিঠা খেতে পারবেন, আবার চাইলে দুধ রসে ভিজিয়ে ভিজনি পিঠা তৈরি করে এই পিঠাগুলো খেতে পারবেন। এই পিঠাগুলো তৈরি করলে ইনশাল্লাহ বাড়ির সবার মন জোগাতে পারবেন। শিউলি ফুলের পিঠাগুলো বানিয়ে যখন সবার সামনে সার্ভ করবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার হয়েছিল। শিউলি ফুলের ভিজনি পিঠা আর শিউলি ফুলের সেদ্ধ পিঠা এই দুইভাবে A to Z রেসিপি শেয়ার করব, যাতে করে আপনাদের কোথাও আর ঠেকতে না হয়। ভিডিওটি কোথাও একটুর জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনিও এই পিঠা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। আশা করছি আমার আজকের এই শিউলি ফুলের পিঠাগুলো আপনাদের মন কাড়বে, আর মন কেড়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন শিউলি ফুলের ইউনিক ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, আমি আমার পিঠাগুলো তৈরি করা শুরু করছি। পিঠা তৈরির জন্য প্রধান যে উপকরণ লাগবে আর তা হচ্ছে আতপ চালের গুঁড়ি। এই গুঁড়িটা আপনারা ভেজা অথবা শুকনো যে কোনো একটি দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন। চালগুলো ভেঙে নেওয়ার পর গুঁড়িগুলো চেলে নিতে হবে। আর আজকে আপনাদের 4 কাপের মাপে পানি আর গুঁড়ির হিসাবটা দেখিয়ে দিচ্ছি। এই কাপের মাপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে আসতে শুরু করবে, তখন একই কাপের মাপে 4 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আজকে যে পিঠাগুলো আমি তৈরি করেছি এই গুঁড়ির অর্ধেক পরিমাণে পিঠাগুলো তৈরি করেছি। মানে এই গুঁড়ির 2 কাপ পরিমাণে অর্ধেকটা গোলা দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করেছি। সময় স্বল্পতার কারণে সবগুলো পিঠা বানাতে পারিনি। আর এই গুঁড়ির অর্ধেকটা গোলা দিয়ে এতগুলো পিঠা হয়েছে। আপনারা চাইলে 2 কাপ গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। কম আর বেশি যাই নেন না কেন, বানানোর প্রসেসটা একই রেখে গুঁড়ি আর পানি সমান সমান নিতে হবে। এবার চুলাটা মিডিয়াম আঁচে রেখে গুঁড়িটা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পানি আর গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে সামান্য কিছু গুঁড়ি হাতে নিয়ে এইভাবে হাতের মধ্যে লেগে না থাকলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নারকেলের পুরটা ভেজে নিচ্ছি। এই জন্য এখানে 1 চা চামচের মতো রান্না করা সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিটাও দিয়ে দিতে পারবেন। তো এখানে 4 কাপ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4 কাপ নারকেল গুঁড়োর সাথে 1 কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য কিছু পানি দিয়ে গুড় আর নারকেল ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুটা পানি অবশ্যই দিয়ে দিবেন, এতে করে গুড় আর নারকেল ভালোভাবে মিশে যাবে আর ভাজার সময় নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখানে গুড়ের কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, আপনার রুচির উপরে এই মিষ্টিটা দিয়ে দিবেন। বেশি খেলে বেশি, কম খেলে কম গুড় দিয়ে দিতে পারেন। এখানে 1 কাপ গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে হাফ কাপ গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারবেন। গুড় আর নারকেল ভাজার ঘ্রাণটা চলে এলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। নারকেলের পুরটা তৈরি করা শেষ, ঠান্ডার জন্য রেখে দিচ্ছি। আর সেদ্ধ করা গুঁড়িটা হাত দিয়ে মথে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে মথে নেওয়া যাবে না, তাহলে এটা অনেক শক্ত হয়ে যাবে। হালকা গরম থাকতে এই গুঁড়িটা ভালোভাবে ডলে নিতে হবে। এই সবটি গোলা দিয়ে আমি আজকে পিঠা তৈরি করব না, এখান থেকে অর্ধেক পরিমাণে গোলা নিয়ে এই পিঠাগুলো তৈরি করব। গুঁড়িগুলো ডলার সময় কোনো বড় দানা থাকা যাবে না, এমনভাবে ডলতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, এর ভেতর যাতে বাতাস না ঢুকে। এরপর একটা রুটি বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা হবে না। কুকি কাটারের রাউন্ড শেপটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আরেকটি রুটি বেলে নিয়েছি। আমি আবার বলে দিচ্ছি, যে রুটিটা দিয়ে রাউন্ড শেপ কেটে নেবেন সেই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না, ঠিক এমনটাই হবে। এইভাবে বড় একটি রুটি বানিয়ে নিলে গোল কাটার দিয়ে কেটে নিলে পিঠাগুলো যেমন সমান হবে আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাটি তৈরি করে নিতে পারবেন। এরপর সামান্য কিছু গোলা নিয়েছি। এই গোলার মধ্যে 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখান থেকে অল্প কিছুটা গোলা নিয়ে হাতের তালুতে রেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এই তো এইভাবে শিউলি ফুলের মাঝখানের কালারটা তৈরি করে নিয়েছি। এরপর আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। এবার এই রুটিটা একটু পাতলা হলো কোনো সমস্যা নাই, তবে বেশি পাতলা করা যাবে না। এরপর শিউলি ফুলের বড় সাইজের কাটা নিয়েছি। রুটির উপর কাটাটা রেখে ঘষে ঘষে ফুলগুলো উঠিয়ে এভাবে ফুলগুলো বানিয়ে নিচ্ছি। শিউলি ফুলগুলো তৈরি করে নিয়েছি। রাউন্ড শেপগুলো দিয়ে বাটি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের 2টা বাটি বানিয়ে দেখাচ্ছি।
2টি বাটি বানিয়ে নিয়েছি। এরপর এই বাটির ভেতরে নারকেলের ভাজা পুরগুলো দিয়ে দিচ্ছি। পরের বাটিটা দিয়ে উপরে এভাবে ঢেকে চারদিকে হাত দিয়ে সিল করে দিচ্ছি। চারিদিকটা ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে দুধ রসে ভেজানোর সময়, যাতে করে এই পিঠাগুলো খুলে না আসে। এরপরে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা খুবই সহজ ডিজাইন, এটা আপনারা সবাই পারবেন। আর যারা নতুন আছেন তারা একটু ফলো করে দেখে নিন কীভাবে আমি এটা বানাচ্ছি। এরপর পিঠার উপরে 3 সাইডে 3টা শিউলি ফুল দিয়ে দিচ্ছি আর উপরে অরেঞ্জ কালারের বলগুলো দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর আঙ্গুলের জাতা দিয়ে এই পিঠার ফুলগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো ভেজানোর পর আর ফুলগুলো খুলে যাবে না। আর এইভাবে করে সবগুলো শিউলি ফুলের পিঠা আমি তৈরি করে নিয়েছি। এরপর সুন্দরী এই শিউলি ফুলের পিঠাগুলো একটি রাইস কুকারে স্টেনারে রেখে পিঠাগুলো ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি 15 মিনিটের জন্য। পিঠাগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলো খাওয়ার পালা। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পিঠাগুলোর কথা আর কি বলবো, এগুলো বানানোর পর মনে হচ্ছে আমি একটি শিউলি ফুলের বাগানে রয়েছি। আর এগুলো খেতে যে কতটা মজা, না বানালে আপনারা বুঝবেনই না। একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন আর সবাইকে অবাক করে দিবেন। এই পিঠাগুলো সেদ্ধ করেও খেতে পারবেন, আবার চাইলে দুধ রসে ভিজেও এগুলো খেতে পারবেন। আপনাদের দুটো প্রসেসে আমি দেখাচ্ছি। এখানে আমি 4 কাপ পানি নিয়েছি। 4 কাপ পানির সাথে আমি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 2টি দারচিনি। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিতে হবে 2 চিমটি লবণ। গুড়ের এই শিরাটা জাল করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। গুড়ের এই শিরাটা 4 ভাগের 1 ভাগ শুকিয়ে গেলে সেদ্ধ পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর কোনোভাবেই চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। দেওয়ার পর এভাবে একটু ঝাঁকিয়ে নিলে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট শিরায় জাল করে নিলে হবে। দুধটা ঢালার আগে শিরাটা হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। দুধ ঢেলে পিঠাগুলো ডুবিয়ে নিতে হবে। এই পিঠাগুলোর মধ্যে দুধের ঘনত্বটা যত ঘন হবে পিঠাগুলো খেতে ততটা মজা হবে। আর দুধটা ঢালার সময় অবশ্যই জাল করা দুধ ঠান্ডা করে এই শিরার মধ্যে ঢেলে নেবেন। 6 থেকে 7 ঘন্টার জন্য এই পিঠাগুলো ভিজিয়ে রাখতে হবে। সবথেকে ভালো হয় সন্ধ্যায় বানিয়ে সারা রাতের জন্য এই পিঠাগুলো ভিজিয়ে রাখবেন। আমি সারা রাতের জন্য পিঠাগুলো ভিজিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছেন সাদা শিউলি ফুলের পিঠাগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে গুড়ের শিরার কারণে। এবার পরিবেশনের পালা। আর পিঠাগুলো ভিজে রাখার কারণে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল খেজুর গুড় দিয়ে একদম অথেন্টিক স্টাইলে শিউলি ফুলের ভিজা পিঠা। এবার এগুলো খাওয়ার পালা। একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছে। আর কাটার স্টাইল দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে আর ভেতরে রয়েছে মজাদার নারকেলের পুর। মাশাআল্লাহ, খেতে ভীষণ মজার। শীতের সময় অথবা যে কোনো উৎসব অনুষ্ঠান এলে এই পিঠাগুলো তৈরি করে সৌন্দর্য বাড়াতে পারেন। আশা করছি আমার আজকের এই শিউলি ফুলের সেদ্ধ পুলি আর ভিজা পিঠা আপনাদের অনেক উপকার আসবে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এমন নতুন নতুন ডিজাইনের পিঠা পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।